2020 সালের জুনে জারি করা এক আদেশে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। এই সুবিধার আওতায় বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের স্থল বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতে পারত। বন্দরের উপর চাপ বাড়ছে এমন কারণ দেখিয়ে 8 এপ্রিল সেই সুবিধা বাতিল করে দেয় ভারত সরকার। 2024 সালে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে 38 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করেছে, যার মধ্যে $1 বিলিয়ন বেশি পণ্যই গেছে ট্রান্সশিপমেন্ট সুবিধায়। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের 1 মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সাধারণত সমুদ্রপথে রপ্তানি পণ্য পাঠিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা, তবে যেসব রপ্তানি পণ্য জরুরিভাবে পাঠানো হতো সেগুলো সড়ক পথে ভারতের রাজধানী দিল্লিতে এবং এরপর সেখান থেকে বিমানে পাঠানো হতো। এতে খরচ এবং সময় দুই সাশ্রয় হতো বাংলাদেশের রপ্তানিকারকদের। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের রুট দিয়ে পশ্চিমা দেশগুলোতে পণ্য পৌঁছাতে সময় লাগত মাত্র 1 সপ্তাহ, আর সমুদ্রপথে পণ্য পাঠাতে সময় লাগছে 8 সপ্তাহ। এছাড়া আকাশপথে পণ্য পরিবহনের সীমিত সক্ষমতা এবং বিমানবন্দরের অপ্রতুল সুবিধার কারণে বাংলাদেশ থেকে সরাসরি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বাংলাদেশকেও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ভারত থেকে তুলা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিতে দেখা গেছে। এপ্রিলে স্থানীয় শিল্পকে রক্ষা করতে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি নিষিদ্ধ করে বাংলাদেশ। 2024 সালেও ভারত বাংলাদেশে রপ্তানি করেছে $160 কোটি সুতা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের পোশাক কারখানার অত্যাবশ্যকীয় সুতা সমুদ্র এবং আকাশপথেও আসতে পারে, তবে তা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সাম্প্রতিক সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য তাই বড় ধরনের ধাক্কা। ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ দাবি করেছে, ভারতকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল সেগুলোর পুনর্মূল্যায়ন করার। ট্রানজিট চুক্তির অধীনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে সহজে পণ্য পরিবহন করে থাকে। দাবি উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট সুবিধা বাতিলের। বাংলাদেশ 2010 সালে ভারতকে বাংলাদেশের স্থল এবং পানিপথ ব্যবহারের অনুমতি বা ট্রানজিট সুবিধা দেয়। ট্রানজিট ব্যবহারের ফলে এসব রাজ্যে পণ্য পাঠাতে শত শত কিলোমিটার পথের দূরত্ব কমেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।